বর্ষা পেরিয়েছে তবুও উদ্বেগ কাটেনি, তার কারণ আবারও ভেঙেছে নদী বাঁধ। মালদার ভূতনিতে নদী বাঁধ ভাঙার খবর। বাঁধ না থাকায় যাতায়াতে ভরসা এবার নৌকা। 4 মাস ধরে নৌকায় যাতায়াত করছেন এলাকার মানুষ। প্রশাসনের কাছে ফুটব্রিজের আবেদন, 4 মাস কেটে গেলেও তৈরি হয়নি ফুটব্রিজ। বাধ্য হয়ে ভাসমান ফুটব্রিজ তৈরি এলাকাবাসীর। যে ছবি আপনারা দেখছেন, জলের মধ্যে ড্রাম দিয়ে বাঁশ দিয়ে ভাসমান ফুটব্রিজ করেছেন এলাকাবাসী। চাঁদা সংগ্রহ করে তৈরি করেছেন এই ভাসমান ফুটব্রিজ। কি অভিযোগ মালদার ভূতনির এলাকার বাসিন্দাদের, দেখুন। যা যুব সমাজগুলো দেখাতে চাইছে, দেখো রাস্তাটা যেটা আছে 2 লক্ষ টাকার মাত্র, সেই রাস্তা দিয়েও পারাপার হওয়া যাবে। এখন শেষ সিদ্ধান্ত আমরা যুব সমাজগুলো বেছে নিয়েছে যে 2 লক্ষ টাকার ব্যারিজ দিয়েও পারাপার হতে পারবে। তাই তো মনে হচ্ছে আত্মসাৎ না হলে তো রাস্তা দিয়ে পার হতাম আমরা, কিন্তু রাস্তাই তো নেই এখন বর্তমানে বেঁচে। ভাসমান ব্যারিজটা ছেলেগুলো তৈরি করেছে, ভাসমান ব্যারিজটাকে যাতে ভালোভাবে একটু দেখাশোনা করুক, আর তারপরে সরকার যাতে একটা ভালোভাবে স্থায়ী লকগেট তৈরি করে দেব, এটা আস্থা রাখবো। এই ব্যারিজটা যাতে নষ্ট না হয় যতদিন রাস্তার সিদ্ধান্ত না হচ্ছে সরকারের উপরে, এটাই আমার আস্থা। ব্লক প্রশাসন থেকে আমাদের পঞ্চায়েতের তো বারবার বলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাকশন না নেওয়া সত্ত্বে আমরা দেখছি রাত্রেবেলা পার হতে গিয়ে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রাত্রে নৌকাকে ফোন করতে হয়, নৌকাওয়ালা আসলে পার করে, নৌকারাও আমাদের সাহায্য করে, রাত্রেও ফোন করলে ওরা ফোন ধরে। কিন্তু আমরা ভাবছি এরা কতদিন চলবে আমাদের এইরকম। 2 লক্ষ টাকার কাজ করে 10 লক্ষ টাকার বিল উঠিয়েছে আমাদের দক্ষিণ জেনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কাজের তো কোনো বাধা নিয়ে আমরাও তখনই আওয়াজ উঠিয়েছিলাম, এর আগেও আমরা বাধা দিতে এসেছিলাম, কাজটা সঠিক হচ্ছে না, কোনো রড না কিছু, বলছে রাস্তা টিকে যাবে, কিন্তু টিকলো না। মালদার ভূতনির এই ছবি, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে এলাকার শয়ে শয়ে হাজার হাজার মানুষ আমাদের প্রতিনিধি দীপঙ্করকে তুলে ধরেছে, দেখুন। যে জায়গায় এসেছি এই ভূতনিতে, আপনারা এই ছবিটা আপনাদের দেখাবো। এইটি সেই ভূতনির কাটা বাঁধ, যে বাঁধ আজকে 1,35,00,000 টাকা দিয়ে সরকার তৈরি করেছিল, কিন্তু বাঁধ কিছুদিনের পর জলের স্রোতে বর্ষার সময় এই বাঁধ কেটে যায়, অর্থাৎ এই বাঁধ জলের স্রোতে এখানে সব এই বাঁধ ভেসে যায়, বাঁধ ভেঙে যায়। এখানকার সাধারণ মানুষ আজকে এইভাবে তারা নিজের খরচায় আজকে এইভাবে বাঁধ যে কাটা বাঁধ, সেখানে কি অস্থায়ী ভাসমান সেতু তারা আজকে করেছে। রাস্তা আগাচ্ছি এবং দেখাচ্ছি সেই ছবি পুরোপুরিভাবে এখানকার স্থানীয় যুবকরা তারা আজকে নিজেরাই আজকে কাজে নেমেছে এবং আজকে সেইভাবে তারা প্রতিনিয়ত দিনে 24 ঘন্টা করে, রাত দিন এক করে তারা কাজ করে যাচ্ছে। এবং পাশে যে ছবিটা দেখা যাচ্ছে এই সেই বাস, এবং বাসের পাশে যদি একটু এগিয়ে যায় আমি দেখাবো আপনাদেরকে, থেমে যা বাসের দিকে যদি একটু এগিয়ে যায় তা দেখা যাচ্ছে সেই যে ব্রিজ, সেই জায়গায় দাঁড়িয়ে যে ছবি দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছি, এইভাবে যে প্লাস্টিকের ড্রাম, এই ড্রাম তার উপর বাসের সাপোর্ট দিয়ে লোহার স্ট্রাকচার করে সেই যে প্লাস্টিকের ড্রামগুলোকে আটকিয়ে তারা আজকে এই অস্থায়ী ভাসমান সেতু করেছে। এবং বাঁধের যে অংশটা, যে এই যে এলাকাটা দেখা যাচ্ছে যে বালির বস্তা পড়ে রয়েছে, এটা সম্পূর্ণ এই বাঁধ ছিল, কিন্তু আজকে সেই বাঁধ এইবার বর্ষার মরশুমে সেই বাঁধ আজকে ভেঙে যায়। 1,35,00,000 রাজ্য সরকারের 1,35,00,000 টাকা ব্যয় খরচা হয়েছিল এই বাঁধ, কিন্তু আজকে এই বাঁধ ভেঙে যায়। আজকে মানুষ, এখানকার ভূতনির যারা যুব সমাজ, ভূতনির সাধারণ মানুষ আজকে নিজের খরচায় প্রায় 2 লক্ষ টাকা খরচা করে আজকে তারা নিজেদের উদ্যোগে আজকে এই ভাসমান সেতু করেছে। আজকে ভূতনির যুব সমাজ, ভূতনির সাধারণ মানুষ আজকে দেখিয়ে দিল আজকে এই ভাসমান সেতু করে, এবং চোখে চোখ রেখে সরকারের কাছে তারা আজকে পরিষ্কারভাবে তারা দেখিয়ে দিল যে এইভাবেই কাজ হয়। ভূতনির কাটাবাদ থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মালদার ভূতনির এই ছবি, এতে স্থানীয় তৃণমূল বিজেপি নেতৃত্ব, তাদের বক্তব্য কি দেখুন। এই সরকার, দুর্নীতিবাজ সরকার ভূতনিটাকে শেষ করে দিয়েছে। এক তো ভাঙন রোধ করতে ব্যর্থ, আর ম্যানম্যান অর্থাৎ এই সরকারের তৈরি বন্যাতে ভূতনি আজকে পর্যস্ত। এই সরকার কোনো উদ্যোগ নেয়নি তাদের ভাসমান ব্রিজ হোক বা যোগাযোগের সংযোগ স্থল তৈরি করা, কারণ কেটেছে তো এই সরকার। তাহলে কেন এটাকে মানুষের যোগাযোগের সুব্যবস্থা করে দিচ্ছে না? বিজেপির গ্রাম পঞ্চায়েত দক্ষিণ চণ্ডীপুর, এই সরকার বিজেপির লোক বা প্রধান কাজ করতে চাইলেও সরকার দেবে না। যেরকম বিজেপি এমপিদের কাজ করতে দেওয়া হয় না, এমএলএদের কাজ করতে দেওয়া হয় না, সেরকম বিজেপির প্রধানদেরকে কাজ করতে দেওয়া হয় না।
ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট তৎপরতার সাথে সেটা লক্ষ্য রাখছে। দ্রুতগতিতে সেই রাস্তা সড়কের কাজ বা ব্রিজের কাজ যা হোক বা লোকগেটের কাজ সেটা গভর্নমেন্ট থেকে করা হবে। মাঝখানে দাঁড়িয়ে যে মানুষের যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে সমস্ত গ্রামবাসী নেমে পড়ছে, কিন্তু এটা সম্পূর্ণ দায়িত্বটা ছিল ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আপনার বিজেপির। তারা পরিকল্পিতভাবে মানুষকে উস্কে দিয়ে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের একটা অপপ্রচার করে তারা চেষ্টা করছেন। সরকার দ্রুতগতিতে তার একটা স্থায়ী ব্যবস্থা সেখানে করবেন। আপাতত যেটা হচ্ছে সেটা প্রধানের করা উচিত। প্রধান কেন করেনি? প্রধানের সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যর্থতা প্রধানকে নিজের মাথায় নিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।